হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এখানে টেন্স বা ক্রিয়ার কাল পড়ব। ক্রিয়ার কাল মানে সময়। কাল কথাটার অর্থ হচ্ছে সময়। কোনো কাজ আমরা কোন সময় করেছি তা বোঝার জন্য আমরা টেন্স ইউজ করি। এখন টেন্স কত প্রকারের? 3 প্রকারের। কি? প্রেজেন্ট টেন্স, যখন কোনো কাজ আমরা বর্তমানে করি তখন আমরা ভার্বের কোন রূপ নিই? প্রেজেন্ট রূপটা নিই। যখন কোনো কাজ আমরা অতীতে করেছি সেই কাজটি বোঝাবার জন্য আমরা কোন টেন্স ইউজ করি? পাস্ট টেন্স। আর কোনো কাজ আমরা ভবিষ্যতে করব তখন আমরা যে টেন্সের ইউজ করি সেটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ টেন্স হলো 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখন আমরা একটা ভার্ব, যে কোনো যদি একটা ভার্ব নিই, মনে করি গো। গো একটা ভার্ব। এখানে আমরা সেন্টেন্সে যখন প্রেজেন্ট বোঝাবো তখন শুধুমাত্র কোন ভার্বটা ইউজ করব? গো। কিন্তু যখন আমরা অতীতের কোনো কাজ বোঝাবো তখন সেটা হয়ে যাবে ওয়েন্ট। অর্থাৎ গো এর পাস্ট ফর্মটা আমাদেরকে নিতে হবে। যদি এটাকে আমরা ফিউচার টেন্স করি, ফিউচার টেন্সের হিসেবে যদি বাক্যে ব্যবহার করা হয় বা কোনো কাজ আমরা ভবিষ্যতে করব এটা বোঝায়, তখন আমরা শ্যাল বা উইল গো শব্দটি ব্যবহার করি। এটার কারণ কি? দেখো, আমরা কোনো কাজ এখন করছি সেটা বোঝাতে আমরা কি করছি? গো ব্যবহার করতে পারি। যখন অতীতে কোনো কাজ করছি তখন সেটা বোঝাতে আমরা ওয়েন্ট ব্যবহার করি। আর যখন ফিউচারে কোনো কাজ করব তখন তা বোঝাতে শ্যাল বা উইল গো ব্যবহার করি। এখন এই যে প্রেজেন্ট টেন্সে তারও আবার অনেকগুলো ভাগ রয়েছে। কাজটা আমরা বর্তমানে এখন করছি, কিছুদিন আগে করেছি, কিছুক্ষণ আগে করেছি, বা কিছুক্ষণ আগে কাজটা শুরু করেছি কিন্তু এখনও কাজটা শেষ করিনি, বা কিছুক্ষণ আগে কাজটা করেছি কিন্তু তার প্রভাবটা এখনও রয়ে গেছে। এইরকম বোঝাবার ক্ষেত্রে প্রত্যেকটা টেন্সের আবার আলাদা আলাদা ভাগ আছে। তাহলে ভাগগুলো কি? দেখো, আর কয়েকটা 3টে আমরা সেন্টেন্সের মাধ্যমে প্রথমে আগে বুঝি। আই গো টু স্কুল ডেইলি। অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই। আজও গেছি, কালও গেছি, প্রতিদিনই যাচ্ছি। সেই জন্য আমরা এখানে কোন টেন্সটা ব্যবহার করলাম? ভার্বের প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম। এবার যদি আমি কোনো আগে গেছি, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে আমরা কি করলাম? ভার্বের এখানে ওয়েন্টটা কোন ফর্মে নিয়েছি? পাস্ট টেন্সে। এখানে বাক্যটা কি? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, কাজটা করে নিয়েছি। আবার যদি এখানে যদি ইয়েস্টারডে অর্থাৎ গতকাল বা অতীতকাল বোঝানো হয়েছে, সে কারণে আমরা কি ব্যবহার করেছি? ওয়েন্ট। আই শ্যাল গো টু স্কুল টুমরো। দেখো, আই শ্যাল গো টু স্কুল টুমরো। তাহলে এটা হলো প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্স শিখলাম, একটা পাস্ট টেন্সে শিখলাম, একটা ফিউচার টেন্সে শিখলাম। তাহলে আমরা আগের কি জেনেছিলাম যে একটা ভার্বের 3টে ফর্ম আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। এভাবে কিভাবে অ্যাপ্লাই করবো সেটা বুঝতে পারলে, ডেইলি মানে আমি প্রতিদিন কাজটা করি, আজও করেছি, তাই আমরা এখানে গো বসিয়েছি। ইয়েস্টারডে মানে এখানে গতকাল কথাটা উল্লেখ আছে, তার মানে আমি গতকালে গিয়েছিলাম, সেই জন্য ওয়েন্ট বসেছে। আর টুমরো অর্থাৎ আগামীকাল যাব, তাই এখানে আমরা কি বসিয়েছি? শ্যাল গো। এবারে যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তার আবার ভাগ রয়েছে। কিভাবে? এটার কি ভাগগুলি কি? দেখো, আমরা এবার কি পড়বো? টেন্সের যে ভাগগুলো পড়েছি তার অন্যান্য রূপগুলো এখানে জানবো। প্রথমে আমরা কি পাবো? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কি? যেটা চিরসত্য, নিত্যসত্য, ডেলিগত অভ্যাস, যেটা আমাদের প্রতিদিনের অভ্যাস, এরকম বোঝাবার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা ব্যবহার করে থাকি। যেমন আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। তাহলে এখানে ভার্বের সবথেকে নর্মাল রূপটা এবং প্রেজেন্ট রূপটা বসেছে আই গো টু স্কুল এভরিডে। তাহলে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। এটা যখন আমি কোনো কাজ প্রতিদিন করি, আমার এটা অভ্যাস বা যেটা চিরসত্য, যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য আর্থ ইজ রাউন্ড, এই সবগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব।
এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরেরটা কী হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন কোনো কাজ আমরা করছি এরকম বোঝায় তখন সেটাতে আমরা কোন টেন্সটা ব্যবহার করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বর্তমানে আমরা কোনো কাজ করি যখন, তখন হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাস্টে যখন কোনো কাজ করি তখন হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি, হি ইজ ডান্সিং, সে নাচছে। তাহলে এখানে কি হয়েছে দেখো, একটা ডান্সের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এখানে ভার্বের কোন ফর্মটা বসেছে, ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব প্লাস তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তারপরেরটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ যখন আমরা শুরু করেছি এবং তার প্রভাবটা আমাদের ভবিষ্যৎকাল পর্যন্ত থাকবে এরকম বোঝাতে আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এটাকে কিভাবে আমরা গঠন করব, বাক্যটা গঠন করার সময় সেন্টেন্সের সিকোয়েন্সটা কীরকম হয়, সাবজেক্ট প্রথমে বসবে, তারপর বসবে হ্যাভ, বা হ্যাজ, তারপর কি বসবে ভার্ব, তার কোন পাস্ট পার্টিসিপেল ফর্ম পিপি ফর্মটা বসবে। তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের পিপি এর ফর্মটা বসবে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে যদি মনে করো আমরা এই সেন্টেন্সটাকে করি যে কোনো কাজ আমি, এরকম একটা সেন্টেন্স বোঝাবার জন্য আমরা যে উদাহরণটা নিতে পারি, হি হ্যাজ গন অ্যাওয়ে, আই হ্যাভ কল্ড হিম, আমি তাকে ডেকেছি, সে আসবে। এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আছি, আছো, এই সবগুলো বোঝাবার জন্য আমরা সাধারণত এই টেন্সটা ব্যবহার করি। আই হ্যাভ ডান ইট, আমি এই কাজটি করে ফেলেছি। দেখো আমরা বাংলায় যখন বলছি কীভাবে বলছি, আই হ্যাভ ডান ইট, আমি এই কাজটি করেছি। তাহলে আছি, আছো, এই শব্দগুলো আসার সময় আমরা কী ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন আমরা ট্রান্সলেশন করব তখন যে বাক্যগুলিতে, বাংলার বাক্যগুলিতে আছি, আছো এগুলো থাকবে শব্দগুলো, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। যেমন আই হ্যাভ ডান ইট, আমি এই কাজটি করেছি। দেখো এখানে ডান কি হচ্ছে, ডুয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবার 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট, উপরে লিখছি নিচে দেখা যাবে না তাই একটা মুছছি। 4 নম্বরটা কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে কি ছিল, আই হ্যাভ ডান ইট, আমি এই কাজটি করেছি। সেই কাজটি যদি আমার আরও আগে শুরু হয়ে থাকে এবং সেটা এখনও যদি শেষ না হয় তখন কি হচ্ছে, এখনও চলছে, এরকম বোঝাতে আমরা কোন টেন্সটা ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো যখন মনে করো একটা বৃষ্টি পড়তে শুরু হয়েছে, এখনও পড়েই যাচ্ছে, তাহলে আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। এখানে যে সাবজেক্ট সেন্টেন্স সিকোয়েন্সটা কীরকম হবে, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে কি বসে হ্যাজ হ্যাভ। আমরা পরের ভিডিওতে এই যে হ্যাজ হ্যাভের কোথায় বসে, হ্যাজ হ্যাভ হ্যাড এগুলো কোথায় বসে সে সম্পর্কে আলোচনা করব। তারপর একটা বিন বসে, তারপর কি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। দেখো কন্টিনিউয়াস আছে সেই জন্য ভার্বের সঙ্গে তো আইএনজি যাবে, কন্টিনিউয়াস টেন্স থাকার জন্য কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি যাবে। এখানে হ্যাজ হ্যাভটা আমরা পারফেক্ট টেন্সে পেয়েছিলাম, এবং পারফেক্ট কন্টিনিউয়াসকে জোড়ার জন্য কী বসে যাচ্ছে মাঝখানে একটা বিন। তাহলে আগে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল সেখানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পিপি ফর্ম বসেছিল, এখানে আবার কন্টিনিউয়াস যোগ হয়েছে, তার মানে কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আর পারফেক্ট আছে বলে আগের থেকে কি হয়ে যাচ্ছে, হ্যাজ হ্যাভটা তো বসবেই। তাহলে মাঝখানে এই দুটোকে যুক্ত করার জন্য একটা কি বাড়তি এলো, বিন ভার্ব। তাহলে এখানে দেখো কি একটা যদি এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝি, তাহলে হি হ্যাজ বিন, হিয়ের জন্য হ্যাজ বসেছে, কি হয় এখানে আমাদের থার্ড পার্সনের ক্ষেত্রে কি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয় হ্যাজ, আর ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের বা অন্যান্যগুলোর ক্ষেত্রে কি বসে, হ্যাভ।
তাহলে হি হ্যাজ, হি হচ্ছে সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী বসেছে হ্যাজ। হি হ্যাজ বিন লিভিং হেয়ার, সে এখানে বাস করছে। কিভাবে বাস করছে? ফর এ লং টাইম, ফর এ লং টাইম, সে এখানে বাস করছে দীর্ঘ সময় ধরে, অনেক দিন ধরে সে এখানে বাস করছে এবং আবার আগামী দিনেও করবে। অর্থাৎ কাজটা সে পূর্বে শুরু করেছিল কিন্তু এখনও শেষ করেনি, এখনও চলেই যাচ্ছে। তাহলে এরকম কোনো শব্দ বোঝাতে বা বাক্য বোঝাতে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে খুব একটা পার্থক্য নেই। যেখানে আমাদের ভার্বের প্রেজেন্ট রূপ বসেছিল, প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে যেমন আমাদের একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছিল, সেখানে কি বসবে? পাস্ট ফর্ম বসবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে কি হবে? সেখানে ভার্বের কোন রূপটা বসবে? আইএনজি রূপটা বসবে। কিন্তু প্রেজেন্ট পাস্ট পারফেক্টে কীরকম দেখো, পাস্ট পারফেক্টে এইভাবে, যেমন আই গো টু স্কুল এভরিডে, তাহলে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে এখানে কী হলো? পাস্ট পারফেক্ট। এটা আমার ডেলিগত একটা অভ্যাস, আমি প্রতিদিন স্কুলে যাই, সেই জন্য পারফেক্ট টেন্স হয়েছে। আর যেহেতু পাস্টে হয়েছে সেই জন্য কী বসে গেল? ওয়েন্ট। তেমনিভাবে যেটা পাস্ট কন্টিনিউয়াসটা কী হবে? পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই ওয়াজ, সরি, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? পাস্টের যে পাস্টের আইএনজির সঙ্গে আমাদের একটা পাস্ট ফর্ম বসবে। আই ওয়াজ রিডিং, আমি পড়েছিলাম, অনেকক্ষণ ধরে কাজটা করেছি সেই জন্য আইএনজি যুক্ত হয়েছে, এবং আই ওয়াজ রিডিং, আমি পড়েছিলাম। তাহলে এখানে কী হলো? পাস্টের এখানে ইজের জায়গায় কী বসে গেল? ওয়াজ। তাহলে এখানে ভার্বের কী ফর্ম বসলো? পাস্ট ফর্ম বসেছে। এবার হচ্ছে পাস্ট পারফেক্ট। কোনো কাজ আমরা অতীতে করেছিলাম, এরকম বোঝাতে আমরা কী ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স। কীরকম হবে দেখো, যদি কোনো অতীত ক্রিয়ার পূর্বে আরও একটা ক্রিয়া সম্পন্ন হয়, মনে করো আমি কালকে একটা কাজ করেছি, তারও আগে একটা কাজ করেছি, তাহলে এরকম ক্ষেত্রে আমরা পাস্টের কোন ফর্ম নেব? পারফেক্ট টেন্সটা নেব, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝি, হি হ্যাড লেফট বিফোর আই কাম, আমার আসার আগে সে কী করলো? জায়গাটাকে পরিত্যাগ করলো বা সেখান থেকে চলে গেল। হি হ্যাড লেফট বিফোর আই কাম, আমার আসার আগেই সে চলে গেল। তাহলে আমার আসার আগে সেখানে একটা তারও আগে সে কী করলো? চলে গেল। তাহলে এরকম শব্দের ক্ষেত্রে বা এরকম ক্রিয়া বোঝাতে আমরা কোনটা ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স। একটা অতীতের ক্রিয়া আছে এবং তারও আগের কোনো ক্রিয়া বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করি? পাস্ট পারফেক্ট টেন্স। এবার কি হলো? এবার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো এখানে যেটা যুক্ত হয়েছে, এখানে হ্যাড হয়েছে। আগেরটাতে আমরা কি করেছিলাম? প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ বসিয়েছিলাম, এখানে কি বসাবো? পাস্ট পারফেক্টে আমরা হ্যাভের পাস্ট ফর্ম নিয়েছি। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আগেরটার সিকোয়েন্সটা কীভাবে ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস কী ছিল? বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি।
ছিল সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্মটা। এখানে কি হয়ে যাবে, হ্যাজ হ্যাভের জায়গায় হ্যাড বসবে পাস্ট টেন্স বোঝানোর জন্য। এটা কিসে বসেছিল, প্রেজেন্টে, এটা বসবে পাস্টে। তাহলে এখানে শুধুমাত্র পার্থক্যটা কোথায় হয়ে গেল, যা ছিল আগেরটার মতো তাই, শুধু এখানে ভার্বটা আমরা পাস্ট টেন্সে বোঝাবো। একটা এক্সাম্পল দিয়ে বুঝি। হি হ্যাড সাফারিং from fever before he came here. He দেখো পাস্ট পারফেক্ট টেন্স বোঝানোর জন্য আমরা কিভাবে ব্যবহার করেছিলাম, যখন কোনো বাক্যে আমরা এভাবে বলি যে একটা অতীত আছে, তারও আগের কোনো ঘটনা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স যদি ব্যবহার করে থাকি, তাহলে সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কি হবে, সেখানে এখানে যেটা যেটা ছিল হ্যাড সেটাই থাকবে, আর তার সঙ্গে একটা বিন ভার্ব যুক্ত হয়ে যাবে। সরি, এখানে আমি বিনটা লিখতে ভুলে গেছি। এটা কি হবে, এখানে একটা বিন ভার্বটা যুক্ত হয়ে যাবে, হ্যাড বিন। তাহলে এখানে দেখো হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার বিফোর হি কেম হেয়ার। তাহলে কি সাবজেক্ট বসলো প্রথমে হি, তারপর হ্যাভ হ্যাজের সঙ্গে পরিবর্তে আমরা এখানে পাস্ট টেন্স বোঝাতে হ্যাড বসিয়েছি, তারপর বিন, হ্যাড বিন, কিসের জন্য, ভার্বটাতে সঙ্গে কি যুক্ত হয়েছে, আইএনজি, তারপর বাকিটা যা ছিল সেরকমভাবে। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার বিফোর হি কেম হেয়ার, সে এখানে এসেছিল। তাহলে একটা পাস্ট টেন্স কিসের জন্য, আমরা পারফেক্ট টেন্স বোঝাবার জন্য একটা অতীতের পূর্বের অতীতকে বোঝায়। অর্থাৎ দেখো হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার বিফোর হি কেম হেয়ার, এখানে আসার আগে সে জ্বরে ভুগেছিল। তাহলে জ্বরে ভুগেছিল মানে একটা অতীত, আসার আগে, আসারটার থেকেও আগে ঘটনাটা ঘটেছে, সেই জন্য আমরা পারফেক্ট টেন্স পেলাম। আর এখানে কি হয়েছে, কন্টিনিউয়াস আছে বলে সাফারের সঙ্গে কি যুক্ত হয়েছে, আইএনজি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার বিফোর হি কেম হেয়ার। আশা করি এতদূর পর্যন্ত সকলে বুঝতে পেরেছ। এবার ফিউচারে দেখো, যেমনভাবে আমরা ফিউচার প্রেজেন্ট এবং পাস্টের ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করেছি, সেরকমভাবে ফিউচার ইনডেফিনিট বা ইনডেফিনিট টেন্স ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করব, ভার্বের সঙ্গে শ্যাল বা উইল যোগ করব। তাহলে ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে কি হবে, ভার্ব আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তাহলে এখানে ভবিষ্যৎকাল বোঝাতে আমরা কী ব্যবহার করব, আই শ্যাল গো বা আই শ্যাল গো টু স্কুল। এরকমভাবে আমি যাব, সেই জায়গাটাতে যাব, আমি এখন হয়তো ঘর থেকে বেরোইনি, একটু পরে বেরোবো, এরকম বোঝাতে কী ব্যবহার করি, আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্সটা ব্যবহার করে থাকি। এবার ফিউচারে দেখো কন্টিনিউয়াসটা, ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে বুঝাইলে আমরা কি করি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। কেমনভাবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচারের কিন্তু কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝাবার জন্য তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝাবার জন্য আমরা কী ব্যবহার করব, প্রথমে একটা বসবে যেটা সাবজেক্ট প্লাস কি হবে, শ্যাল বা উইল, তারপর কি যুক্ত হচ্ছে, একটা বি ভার্ব, বি, তারপর ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াসের জন্য কী হয়ে গেল, আইএনজি। তাহলে ভবিষ্যতে কোনো কাজ আমরা অনেকক্ষণ ধরে করব, এরকম বোঝালে আমরা কি ব্যবহার করি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো হি, এক্সাম্পল দেখি, হি, তাহলে হিয়ের সঙ্গে উইল হয়, শ্যাল হয় না, হি উইল, তারপর কি হবে, একটা বি ভার্ব, তারপর কোনো ভার্বের একটা আমরা কি করব, ফিউচার টেন্স পারফেক্ট টেন্স নেব, স্লিপিং অ্যাট দ্য টাইম, ওই সময়ে সে কী করবে, ঘুমোতে যাবে। অনেকটা সময় ধরে সে ঘুমাবে, মানে কাজটা অনেকক্ষণ ধরে করবে,
সেই জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে। তাহলে হি উইল বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছ। এবার রইল যেটা ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে যদি দুটো কাজ করে থাকি এবং একটার কাজটা অন্যটার থেকে আরও বেশি আগে করব এরকম, বা অতীতকালে করব এরকম বোঝায়, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। কীরকমভাবে? দেখো, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যেটা বেশি অতীত কালটাকে বোঝাবে তা ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করব? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচারে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে ফিউচারে তিনটেই থাকে। ফিউচার পারফেক্ট টেন্স। একটা কাজ যেটা আমরা ভবিষ্যতে করব কিন্তু তারও আগে আমি অন্য আরেকটা কাজ করব এরকম বোঝালে কি হয়? ফিউচার পারফেক্ট টেন্স। এর সিকোয়েন্সটি কীভাবে হয়? সেন্টেন্স সিকোয়েন্সটা দেখো, সাবজেক্ট, তারপর কি বসে? শ্যাল বা উইল, তারপর বসে হ্যাভ, তারপর বসে ভার্ব। ভার্বের কোন ফর্মটা বসবে? পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে পিপি ফর্মটা বসবে কোথায়? ফিউচার পারফেক্ট টেন্সে। প্রত্যেকটার ক্ষেত্রে পারফেক্ট টেন্সগুলোতে আমরা হ্যাভের সঙ্গে, হ্যাজের সঙ্গে, বা অতীতকাল বোঝালে হ্যাডের সঙ্গে কি বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আর যখন কন্টিনিউয়াস হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস, তখন সেখানে পারফেক্ট কন্টিনিউয়াসে একটা বিন যুক্ত হবে, আর তারপর কী হবে? ভার্বের আইএনজি ফর্মটা। এই সূত্রটা মনে রাখবে, তাহলে অনেকটা তোমাদের মনে থাকবে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝি। দেখো, আই শ্যাল তারপর কি বসবে? ভার্বের পর শ্যাল বা উইলের পরে হ্যাভ। আই শ্যাল হ্যাভ ডান দিস। ডানটা কি? ডুয়ের পিপি ফর্ম। ডান দিস মানে আমি এই কাজটি করব কখন? বিফোর ইউ কাম। তুমি যখন আসবে তার আগে আমি এই কাজটি করে ফেলবো। তার মানে তুমি আসবে ভবিষ্যৎকালে, তার আগে, ভবিষ্যতের আগে, ক্রিয়াটার করার আগে আরেকটা অতীতকাল বোঝাবার জন্য আমরা কি ব্যবহার করলাম? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হলো? আই শ্যাল হ্যাভ ডান দিস, আমি এই কাজটি করব, দিস বিফোর ইউ কাম, তোমার আসার আগে। তাহলে তোমার আসার আগে আরেকটা কাজ আমি করব, কিন্তু এখন সেটা করিনি, এরকম বোঝানোর জন্য আমরা কি করলাম? ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। আজ আমরা টেন্সের সমস্ত ভাগগুলি জেনে নিলাম এবং তাদের যে বিভিন্ন ভাগগুলি আছে সেগুলি সম্পর্কেও জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্য যে এখানে যে হ্যাভ হ্যাজ, যে হ্যাভ হ্যাজ এবং হ্যাডের যে কোথায় বাক্যে ব্যবহার হয় তার সম্পর্কে আলোচনা করব। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।